যখন প্লেটে উঠবে সোনালী রঙে ভাজা ইলিশ, তার গায়ে লেগে থাকবে কাজু পোস্তের ক্রিমি আবরণ, আর চারপাশে ঘিরে থাকবে দুধ, ঘি আর মশলার মাতাল করা সুগন্ধ। আজ আমি তৈরি করব সেই রাজকীয় ইলিশ মাছের রোস্ট, যা খাওয়ার সাথে সাথে মনে গেঁথে যাবে। চলুন শুরু করি এক অসাধারণ রান্না, যেখানে থাকবে স্বাদ আর ঘ্রাণ। প্রথমে আমরা নিব 600 গ্রাম ইলিশ মাছ। আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো আমরা ঠিক এমনটা একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি। এবার রান্নার জন্য একটি বাদামের পেস্ট তৈরি করে নিব, যার জন্য একটি পাত্রে একে একে দিব কাজু বাদাম 6টি, কিশমিশ 1 টেবিল চামচ এবং পোস্ত দানা 1 টেবিল চামচ। এবার পরিমাণ মতো পানি অ্যাড করে নিব। এরপর সবগুলো উপকরণ একটু মিশিয়ে ঠিক এভাবে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এবং পাটায় বেটে খুব মিহি একটি পেস্ট তৈরি করে নিব। এরপর রান্নার জন্য আরো একটি পেস্ট তৈরি করে নিব, যার জন্য একটি ব্লেন্ডার জারে একে একে দিব মিডিয়াম সাইজের পেঁয়াজ 4টি, কাঁচামরিচ 4টি, মোটা করে কাটা আদার স্লাইস 2 টুকরা, ছোট রসুন কোয়া 9 থেকে 10টি এবং সবশেষে পানি 1/2 কাপ। এবার সবগুলো উপকরণ ব্লেন্ডারে দিয়ে খুব মিহি একটি পেস্ট তৈরি করে নিব। এবার আমরা চলে যাব মাছগুলো ম্যারিনেট করে নেওয়ার প্রসেসে, যার জন্য একটি পাত্রে দিব ব্লেন্ড করে নেওয়া পেস্টের সবটুকু। তার সাথে দিব বাদামের পেস্টের সবটুকু। এরপর দিব টক দই 1/2 কাপ, লবণ স্বাদ অনুযায়ী, সবশেষে চিনি 1 টেবিল চামচ। এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। এবার এক এক করে ইলিশ মাছগুলো মিশ্রণটিতে অ্যাড করে নিব। এরপর খুব আলতোভাবে মাছগুলো মিশ্রণের সাথে কোট করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো কোট করে নেওয়ার পর ঠিক কেমনটা দেখাবে। এবার মাছগুলো সাইডে রেখে দিব এবং আমরা চলে যাব মাছগুলো ভেজে নেওয়ার প্রসেসে, যার জন্য একটি রান্নার হাঁড়িতে আমরা দিব তেল 1/4 কাপ। তেল কিছুটা গরম হয়ে আসলে এক এক করে আমাদের ম্যারিনেট করা মাছগুলো তেলে দিব। এই সময় কিন্তু চুলার আঁচ থাকবে মিডিয়াম হিটে। ঠিক 2 মিনিট ভেজে নেওয়ার পর আমরা মাছগুলো এক এক করে উল্টে দিব এবং এপাশেও ঠিক একইভাবে ভেজে নিব। মাছের দুপাশে সমানভাবে হালকা কালার চলে আসলেই আমরা মাছগুলো এক এক করে একটি পাত্রে তুলে নেব। এবার আমরা চলে যাব আমাদের রান্নার শেষ পর্যায়ে, যেখানে আমরা তৈরি করে নিব অসাধারণ স্বাদের ইলিশ মাছের রোস্ট, যার জন্য একই হাঁড়িতে দিব আমাদের তৈরি করে নেওয়া মিশ্রণের সবটুকু। তার সাথে অ্যাড করব শুকনা মরিচ 4 থেকে 5টি। এই সময় চুলার আঁচ থাকবে মিডিয়াম হিটে। এবার কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে মশলাগুলো কষিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন মশলাগুলো কষানোর পর গ্রেভির থিকনেসটা ঠিক কেমনটা হবে। তার সাথে গ্রেভি পুরোপুরিভাবে তেল ছেড়ে দিবে। এই সময় আমরা অ্যাড করে নিব লিকুইড দুধ 1/2 কাপ। দুধের সাথে গ্রেভি মিক্স করে নেওয়ার পর আমাদের ভেজে নেওয়া ইলিশ মাছগুলো এক এক করে দিয়ে দেব। তার সাথে অ্যাড করব পেঁয়াজ বেরেস্তা 2 টেবিল চামচ এবং সবশেষে ঘি 3 টেবিল চামচ। মাছগুলো খুব ডেলিকেট হয়, আমরা চামচ দিয়ে না নেড়ে ঠিক এভাবে মিশিয়ে নেব। এরপর 2 মিনিট রান্না করার পর এক এক করে মাছগুলো উল্টে দিব। এরপর ঠিক একইভাবে আরো 2 মিনিট জাল করে নিব। রান্নার গ্রেভি থেকে যখন পুরোপুরিভাবে তেল ছেড়ে দিবে এবং এর থিকনেসটা যখন ঠিক এমনটা ঘন হয়ে আসবে, তখনই আমরা শেষবারের মতো একটু নেড়ে চুলা বন্ধ করে দিব। তৈরি হয়ে গেল অসাধারণ এক ইলিশ মাছের রোস্ট। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হই। কমেন্টে জানাবেন আপনাদের এই রান্নাটি কেমন হয়েছে। আর হ্যাঁ, এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, যাতে তারাও এই সুস্বাদু রেসিপি উপভোগ করতে পারে। আগামী ভিডিওতে আবারও দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, রান্না করুন। ধন্যবাদ।